মেঘের রুমে নীল মেঘকে দেখতে আসে, কিন্তু মেঘের বাবা দেখতে পায় নীলকে। নীলকে রীতিমতো ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেয়। হ্যাঁ বন্ধুরা, ইচ্ছে পুতুল সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। যখন রাত হয়ে যায়, সবাই ঘুমিয়ে পড়ে চারিদিকে। নীল জেগে বসে থাকে মেঘের জন্য। নীল মনে মনে ভাবতে থাকে যে মেঘ কেমন আছে। এরপরে নীলের মনে পড়ে মেঘের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো। অনেক স্বপ্ন দেখেছিল দুজনে মিলে, তাদের ছেলে মেয়ে হবে, তারা সেই প্ল্যানিং করেছিল। মেঘ তার ঠাম্মির ইচ্ছে পূরণ করবে ভেবেছিল। নীল ভাবে যে মেঘ আজ কত দূরে। নীল মেঘকে নিজের কাছে ধরে রাখতে পারেনি। এইসব ভেবে নীল উঠে দাঁড়ায়। সে ভাবে যে মেঘ এখন কি করছে, একবার আমি মেঘের রুমে যাই। এই ভেবেই নীল যখন মেঘের রুমে যাবে, নীল দেখে যে সিকিউরিটি ঘুমিয়ে পড়েছে। সেই সুযোগে নীল ঢুকে যায় হাসপাতালের ভেতরে। ওয়ার্ড বয় দেখে ফেলে নীলকে। নীলকে জিজ্ঞাসা করে যে সে এখানে আসলো কি করে, সিকিউরিটি তাকে কি করে ঢুকতে দেয়। কিন্তু নীল জানায় যে সিকিউরিটি ঘুমিয়ে পড়েছিল আর সেই সুযোগেই সে ভেতরে চলে এসেছে। তখনই ওয়ার্ড বয় বলে, আপনি চলুন আগে এখান থেকে, না হলে আমি এক্ষুনি সিকিউরিটিকে ডেকে আপনাকে বার করে দেব। তখন নীল বলে, একবার আমাকে মেঘের কাছে যেতে দিন, আমি বাইরে থেকে দেখেই চলে আসব। কিন্তু ওয়ার্ড বয় কিছুতেই রাজি হয় না। তখন নীল ওয়ার্ড বয়কে টাকা গুঁজে দেয়। সে বলে যে আমাকে একবার মেঘের রুমের বাইরে নিয়ে চলো আর আমি মেঘকে দেখেই চলে আসব। কিন্তু ওয়ার্ড বয় রাজি হয় না। সে বলে মেঘের বাবা ওখানে বসে আছে, আর সে যদি জানতে পারে যে আপনি এখানে এসেছেন, তাহলে আপনাকে তো ওখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে। আর আমিও যে আপনাকে ওখানে যাওয়ার পারমিশন করে দিয়েছি, তার জন্য আমারও চাকরি চলে যাবে। কিন্তু নীল আর নাছরবান্দা, সে বলে না, আমাকে একবার সুযোগ করে দাও। এরপরেই ওয়ার্ড বয় টাকা খেয়ে নীলকে ওখান থেকে মেঘের রুমে নিয়ে যাওয়ার জন্য নিয়ে যায়। ওয়ার্ড বয় গিয়ে দেখে যে মেঘের বাবা আর নার্স ঘুমোচ্ছে। এরপরেই সে ঠিক করে যে নীলকে ডেকে নিয়ে আসবে। নীলকে বলে, আমি আপনাকে যেতে দিচ্ছি, কিন্তু আমার নাম যেন কেউ না জানে। আপনি বাইরে থেকেই দেখে চলে আসবেন। এরপরে নীল বলে ঠিক আছে। নীল মেঘের রুমে যায় মেঘকে দেখতে, কিন্তু মেঘের বাবার ঘুম ভেঙে যায়। সে নীলকে দেখে বলে, নীল এখানে আসলো কি করে, আর সিকিউরিটি বা তাকে কি করে ঢুকতে দিল। তখন নীল বলে, আমি মেঘকে সামনে থেকে একবার দেখেই চলে যাব। কিন্তু মেঘের বাবা রাজি হয় না। সে বলে, না, আমি চাই না তুমি মেঘের সামনে থাকো। তুমি এখান থেকে যাবে না, আমি সিকিউরিটি ডেকে তোমাকে এখান থেকে বার করে দেবো। আর এটা নিয়ে আবার সাংবাদিকরা লিখবে যে নীল মেঘকে দেখতে এসে ঘাড় ধাক্কা খেয়েছে। কিন্তু নীল আঙ্কেলকে অনেক করে রিকোয়েস্ট করে, কিন্তু মেঘের বাবা কিছুতেই শোনে না। এরপরে নীলকে ওখান থেকে বার করে দেয়। নীলকে মেঘের বাবা বলে, তুমি এখান থেকে চলে যাবে, কালকে যেন এখানে তোমাকে না দেখি। আর তুমি যদি না যাও, তাহলে আমি সিকিউরিটি ডেকে তোমাকে এখান থেকে বার করে দেব। তখন নীল জানায় যে সবাই মেঘকে দেখতে পারে, কিন্তু সে কেন দেখতে পারে না। সে মেঘকে সামনে থেকে দেখে চলে যাবে আর মেঘের জীবনে কখনো ফিরে আসবে না। কিন্তু মেঘের বাবা কোনো কিছুতেই রাজি হয় না। সো বন্ধুরা, নীল কি পারবে মেঘের সামনে গিয়ে মেঘকে দেখতে, না মেঘের বাবা এইভাবে পাঁচিল হয়ে দাঁড়াবে নীল আর মেঘের জীবনে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।